ওয়াশিং মেশিনের সম্পত্তি সবার নাম ভ্যানিশ করে দিচ্ছেন। জেনে রাখবেন, প্রথমে 58 লক্ষ বাদ, সেটা এখনো খোলেনি চ্যাপ্টার। তারপর আমি সুপ্রিম কোর্টে গিয়ে যখন ফাইট করলাম, তারপরে 42 লক্ষের মধ্যেও উকুন বাছার মতো করে 22 লক্ষ লোকের নাম তুলেছে। সেটাও আমি কোর্টে কেস করেছিলাম বলে, কেস এখনো চলছে। তার মধ্যে আবার 18 লক্ষ বাদ দিয়েছে, এখনো 18 লক্ষ বাকি আছে। লজিক্যাল ডিসক্রিপেন্সি কি? এটা মাথা খায় না, মাথায় দেয়। জেনে রাখুন এটা কি। ধরুন আমি মমতা ব্যানার্জি, বাংলায় আমার নামের বানান ঠিক আছে, ইংরেজিতে আমি এমএও লিখবো না এমএ লিখবো, সেটার জন্য বাদ। বোঝেই না গাধাগুলো কিছু। এবার একটা মেয়ে বিয়ে করেছে, শ্বশুর বাড়ি গেছে, তার পদবিটা সে চেঞ্জও করতে পারে, নাও করতে পারে, দুটো পদবিও রাখতে পারে, ব্যাস পদবির জন্য বাদ। এবার বিয়ে করে শ্বশুর বাড়িতে গেছে, ঠিকানা চেঞ্জ হয়েছে, এবার বাদ। গায়ে জোর। এরপরে গর্ব করে বলছে ডেমোগ্রাফি চেঞ্জ করে দেবে। ওদের জিজ্ঞেস করুন, জিওগ্রাফিটা জানো যে ডেমোগ্রাফি বলছো? সেন্সাস কবে হয়েছিল? বলছে আমরা নাকি সব পড়েছি। আমরা তো তখন ক্ষমতাতেই ছিলাম না, এই তো সিপিএম এর আমলে সেন্সাস হয়েছিল। 2011 সালে যখন আমরা ক্ষমতায় আসি, মে মাসের পর। তার আগে যা হবার তোমরা করেছো, আর আমার নামে দোষ দিচ্ছ। লজ্জা করে না? আমরা আছি বলে বাংলা ভালো আছে। তোমরা ঝুট বলতে ঝুট আর করছে লুট। বলে ঝুট, করে লুট। জিজ্ঞেস করুন, তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে, তোমার বিরুদ্ধে আমাদের চার্জশিট। এত লোকের নাম কেটেছ, যারা মারা গিয়েছে তোমাদের গ্রেপ্তার করা হবে না কেন? এত লোকের নাম কেটেছ, এর জন্য দায়ী কে? তোমাদের বিরুদ্ধে চার্জশিট হবে না কেন? বাংলাকে বঞ্চনা করেছ, বাংলার টাকা বন্ধ করেছ, এর জন্য চার্জশিট হবে না কেন? দাঙ্গা করে মানুষ মেরেছ, এর জন্য চার্জশিট হবে না কেন? 15 লক্ষ টাকা দেবে বলেছিলে সবার ব্যাংক অ্যাকাউন্টে, 1 পয়সাও কেউ পায়নি, এর জন্য চার্জশিট হবে না কেন? প্রতি বছর 2 কোটি লোকের চাকরি করবে বলেছিলে, একটা ছেলে মেয়েকেও চাকরি দাওনি, তোমাদের বিরুদ্ধে চার্জশিট হবে না কেন? মা বোনেরা অত্যাচারিত হয়েছে, কোর্টে সাক্ষী দিতে গেছে উত্তরপ্রদেশে, তাকে জ্বালিয়ে দিয়েছ, তোমাদের বিরুদ্ধে চার্জশিট হবে না কেন? অত্যাচার করে ধর্ষণ করে তোমরা নেতা তৈরি করো, আমরা করি না, আমরা তাদের তাড়িয়ে দিই। আমি খুশি হয়েছি যে আমার ক্যান্ডিডেট মাটিতে প্রণাম করে সবাইকে বলছে, যদি অনিচ্ছাকৃত আমি কাউকে ভুল করে ফেলি তাহলে ক্ষমা করবেন। আরে এটাই তো বাংলা। রবীন্দ্রনাথ ঠাকুর বলে গান গেয়ে বলেছিলেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। নিজের না যেন করি প্রচার আমার আপন কাজে, নিজেরও ইচ্ছা করি হে করো হে পূর্ণ। সবার মাঝে যেটা হয় সেটার কথা বলেছিলেন। আজকে বলুন, সবচেয়ে এরা হচ্ছে মহিলা বিরোধী, আদিবাসী বিরোধী, ছাত্র যৌবন কি করেছে আজ পর্যন্ত? ওরা কোনো ছাত্র যৌবনের জন্য কিছু করেছে? কিচ্ছু করেনি। আদিবাসীদের জন্য এই তো আপনাদের এখানে 2 বার পর পর সংসদ হয়েছে বিজেপি। বলুন আপনারা কি কাজ করেছে? এমপি ল্যাডের টাকা ছাড়া ওটা তো সবাই করে। তাছাড়া কেন্দ্রীয় সরকার
বিষ্ণুপুর তারকেশ্বর রেল লাইন কে করে দিয়েছিল আপনাদের মনে আছে? মনে পড়ে তো? বাঁকুড়া থেকে বিষ্ণুপুর আমি ট্রেনটা চালিয়েও দিয়েছিলাম। যত রেলের প্রজেক্ট করলাম আমি, আর ফিতে কাটবেন ওনারা। আমি এখনো আপনাদের বলি, যদি চান বাংলা সম্মান রাখতে, নিজের ভাষাকে সম্মান জানাতে, মাতৃভাষায় দুগ্ধ, মাতৃভাষাকে ভালো রাখতে, সবার ভাষা সবার রকম, ধর্ম যেমন যার যার, উৎসব কিন্তু সবার। এরা ধর্ম নিয়ে কথা বলে, আমরা রামকৃষ্ণ পরমহংসদেবের ধর্ম মানব, আমরা শ্রীকৃষ্ণের ধর্ম মানব, আমরা স্বামী বিবেকানন্দের ধর্ম মানব, আমরা সারদা মায়ের ধর্ম মানব না? আমরা পচা গলা কয়েকটা লোক নিজেদেরটা লোকের ওপর চাপিয়ে দিচ্ছে, আর আমরা তাতে মাথা নত করে দিচ্ছি। কাকে কান নিয়ে পালালো আমি একবারও দেখলাম না। সত্যি কাকে কানটা নিয়ে পালালো কিনা? এরা করবে ধর্ম। কাশী বিশ্বনাথের ওখানে জিজ্ঞেস করুন কত মন্দির ভেঙেছে। জিজ্ঞেস করুন দিল্লিতে বাঙালি পাড়ায় শুধু বাংলায় কথা বলেছিল বলে কালী মন্দির ভেঙেছিল। কবার কোয়েশ্চেন করেছিল, বিরসা মুন্ডা বলে অন্য একজনের গলায় ছবি লাগিয়ে মালা পরিয়ে গেছিল। কিচ্ছু জানে না, একদম অর্ধ শক্তি, গর্ধ শক্তি, মিথ্যা শক্তি, কিচ্ছু জানে না, শুধু মিথ্যে কথা বলে। মিথ্যাচারী, ভোট কাটে, ভোট কাটারি, স্বৈরাচারী, ব্যভিচারী, দুরাচারী, অনাচারী, অত্যাচারী, সব রাজনৈতিক দল, যার নেই কোনো সীমানা। টাকা ইলেকশনের সময় লুকিয়ে লুকিয়ে 500 টাকা কাউকে দিচ্ছে, যেন ভিক্ষে দিচ্ছে। কোথায় থাকো যখন ঝড়জল হয়? কোন উন্নয়নের কাজটা করেছো? কোনটা করেছো যে তোমায় ভোট দিতে হবে? অ্যাকচুয়ালি এদের প্ল্যানটা কি জানেন? বাংলাকে প্রথমে চেষ্টা করলো ভাতে মারার, দেখলো কিছু করতে পারলো না। বাংলা ঠিক চলছে, সব স্কিম নিয়ে চলছে।